বন্ধুরা নমস্কার। জমে উঠেছে পার্লামেন্টের লড়াই কংগ্রেস এবং বিজেপির মধ্যে। গতকালকে রাহুল গান্ধী তীব্রভাবে বিজেপিকে আক্রমণ করেছিল, তীব্র ভাষায় বিজেপির বিভিন্ন ত্রুটি বিচ্যুতিগুলো তুলে ধরেছিল। আজকে রাহুল গান্ধীর পাল্টা দিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। এই যে আক্রমণ, পাল্টা আক্রমণ, এটা একটা বড় ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে ভারতবর্ষের রাজনীতি কোন দিশায় যাবে। বিরোধী দল কোনোভাবেই সরকারকে ছেড়ে দেবে না, এক বিন্দু জায়গা ছেড়ে দেবে না, মানে বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী, এই অ্যাটিটিউড বিরোধী দল দেখিয়ে দিয়েছে অলরেডি। তারা প্রমাণ করে দিয়েছে, বার্তা দিয়ে দিয়েছে। সরকারও আজকে বার্তা দিয়েছে প্রধানমন্ত্রীর ভাষণের মধ্য দিয়ে যে তারাও ছেড়ে কথা বলবে না, তারাও পাল্টা আক্রমণে যাবে। আজকে প্রধানমন্ত্রী কংগ্রেসকে পরজীবী দল হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে কংগ্রেস অন্য দলগুলোর ওপর নির্ভর করে রাজনীতি করছে। এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস সেই রাজ্যে ভালো ফল করেছে যেখানে যেখানে সে অন্য দলের ওপরে ভর করে লড়াই করেছে। যেখানে কংগ্রেস একা লড়াই করেছে সেখানে কংগ্রেসের ফল ভালো হয়নি খুব বেশি। এইভাবে তিনি আক্রমণ করেছেন। তিনি বলেছেন যে এবার কংগ্রেসকে বিরোধী আসনে বসার জন্য মানুষ রায় দিয়েছে। যেমনভাবে গতকালকে রাহুল গান্ধী আপনার সরকারকে মাইনরিটি, কারণ 303 থেকে 240-এ নেমে গেছিল বিজেপি, সেটাকে দিয়ে বারবার খোঁচা দিয়েছিলেন। আজকে পাল্টা খোঁচা দিলেন প্রধানমন্ত্রী। তিনি বললেন যে না, কংগ্রেসকে রায় দিয়েছে জনগণ বিরোধী আসনে বসার জন্য, 5 বছর এই সরকার চালানোর জন্য এনডিএকে রায় দিয়েছে। দেশের উন্নয়নের যে ধারা চলছে সেই ধারাকে ব্যাহত করার চেষ্টা করছে বিরোধীরা, সেইভাবে আক্রমণ করলেন তিনি হিন্দুত্বের কথা তুলে ধরে স্বামী বিবেকানন্দের চিকাগোতে দেয়া বক্তৃতার কথা তুলে আনলেন যে স্বামীজি কিভাবে হিন্দু সংস্কৃতিকে, হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্বকে বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন। তিনি গতকালকে রাহুল গান্ধীর একটা বক্তব্য, যেখানে রাহুল গান্ধী বলে ফেলেছিলেন প্রথমে যে হিন্দুরা হিংসা করে, এরপরে তিনি অবশ্য সংশোধন করে নিয়ে তিনি বুঝিয়ে দেন যে বিজেপি মানে হিন্দু না, বিজেপি বা আরএসএস বা এরা মানে বা নরেন্দ্র মোদী মানেই হিন্দু না, হিন্দু বলতে তাদেরকে বোঝায় না, এই বলে তিনি সংশোধন করে নিয়েছিলেন। তিনি হিন্দুদের পরবর্তী সময় প্রশংসা করেছিলেন, কিন্তু সেইটাকেই টেনে এনে ব্যাপকভাবে খোঁচা দিয়ে তিনি এটা বোঝানোর চেষ্টা করেছেন যে ভারতবর্ষে বিরোধীরা হিন্দু ধর্ম, সংস্কৃতি এবং পরম্পরাকে পরিকল্পিতভাবে অপমান করছে। তো এই সমস্ত কথাগুলো যখন তিনি বলছিলেন তখন বিরোধীরা ব্যাপকভাবে স্লোগান দিয়েছে, ব্যাপক হইচই হয়েছে, স্লোগান হয়েছে এবং মোদিজির এক একটা কথাকে তারা খোঁচা দিয়েছেন, পাল্টা এগুলি চলেছে। কিন্তু এই সময়টাতে এটাও দেখার বিষয় ছিল যে প্রধানমন্ত্রী যখন ভাষণ দিচ্ছেন, যখন তার ভাষণে বারবার স্লোগান দিয়ে বিরোধীরা বাধা দিচ্ছে, তখন এনডিএর সমস্ত শরিক দলের এমপিদেরকে কিন্তু প্রধানমন্ত্রীর সমর্থনে সেই রকমভাবে কিন্তু সাড়া দিতে দেখা যায়নি। যে হাততালি বা বেঞ্চে টেবিল চাপড়িয়ে সমর্থন করা হচ্ছিল সেটার জোরটা অনেক কম ছিল। আপনারা যখন ভিডিও দেখবেন, যখন নিউজে দেখবেন, দেখার সময় আপনারা একটু এই জিনিসগুলোকে লক্ষ্য করবেন যে বিরোধীদের তরফে যে প্রতিবাদ করা হচ্ছিল সেই প্রতিবাদের জোর কত বেশি, আর সরকারের তরফে যে সমর্থন করা হচ্ছিল সেই সমর্থনের জোরটা কত কম। তো এতে বোঝা যায় যে এনডিএর যে বিভিন্ন শরিক দলগুলো রয়েছে সেই শরিক দলগুলো তো সঙ্গে আছে ঠিকই, কিন্তু তারা বোধহয় সরকারের উপরে যে আক্রমণ বা প্রধান শাসক দলের উপরে যে আক্রমণ, এটাকে তারাও বোধহয় তাড়িয়ে উপভোগ করতে চেয়েছে। তারাও বোধহয় চেয়েছে যে আপনার প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা সংকটে থাকুক, সমস্যাতে থাকুক, সমস্যায় থাকলেই তাদেরকে গুরুত্ব দেবে এবং সরকারকে যে প্রত্যেকটা ক্ষেত্রেই তারা খুব অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে সরকারকে উদ্ধার করার চেষ্টা করবে, সেটা বোধহয় তারা এবারে করতে চাইছে না। এবং তাদের যে দর কষাকষি, তাদের মন্ত্রিসভাতে তাদের জায়গা দেওয়া, দপ্তর দেওয়া, এগুলি নিয়ে তাদের মধ্যে যে ক্ষোভ, বিক্ষোভ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা ইত্যাদি রয়েছে, সেগুলিও বোধহয় তাদের মাথার মধ্যে কাজ করছে, যার ফলে কিন্তু সরকার পক্ষটা তুলনামূলকভাবে অনেক দুর্বল দেখাচ্ছে। আর রাহুল গান্ধীর গতকালকের ভাষণের মধ্য দিয়ে
আপনার রাহুল গান্ধীর তরফে বিরোধীদেরকে যে বার্তা দেওয়া হয়েছে এবং দেশের মানুষের কাছে বা তাদের দলের সংগঠনের কাছে যে বার্তা দেওয়া হয়েছে, সে বার্তা একদম স্পষ্ট যে সরকারকে এবার কোনোভাবেই এক বিন্দু মানে ছাড় দেওয়া হবে না। আর এটা বুঝতে পেরে প্রধানমন্ত্রী আজকে মানে এই সংবিধান মানে না বলে তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা পাল্টা দিতে গিয়ে আবার জরুরি অবস্থার কথা তুলে এনেছেন এবং জরুরি অবস্থা কিভাবে মানুষের মানে স্বাধীনতা হরণ করা হয়েছিল, কিভাবে বিরোধীদের ওপর দমনপীড়ন হয়েছিল, মানুষের উপরে দমনপীড়ন হয়েছিল, সেগুলি বারবার তুলে ধরে বোঝানোর চেষ্টা করেছেন। এবং কংগ্রেসকে মূলত আপনার প্রধানমন্ত্রীর টার্গেট ছিল কিন্তু কংগ্রেস, যদিও মানে প্রধান বিরোধী দলনেতার নাম খুব একটা উচ্চারণ করেননি, কিন্তু মূল টার্গেট কিন্তু প্রধানমন্ত্রী কংগ্রেসকে করেছেন। কারণ প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন যে কংগ্রেস যেহেতু বিরোধীদের মধ্যে সবচেয়ে বেশি আসন বা বিজেপির পরে দ্বিতীয় বৃহত্তম দল, এবং কংগ্রেসের কাছেই যেহেতু বিরোধী দলনেতার পদ রয়েছে এবং ইন্ডিয়া জোট কংগ্রেসের নেতৃত্বে একজোট আছে এবং তাদের জোট অনেক শক্ত রয়েছে, শক্তিশালী অবস্থাতে রয়েছে, সেহেতু কংগ্রেসকে যদি বেশি করে আক্রমণ করে দুর্বল করা যায় বা কংগ্রেসকে যদি বেকায়দায় ফেলা যায়, তাহলে একমাত্র ইন্ডিয়া জোটকে দুর্বল করা যাবে। এই কারণে অত্যন্ত পরিকল্পিতভাবে আগে থেকে হিসাব কষে আপনার একটার পর একটা তথ্য নিয়ে আজকে প্রধানমন্ত্রী আপনার লোকসভাতে রাষ্ট্রপতির ভাষণের আপনার ধন্যবাদ সূচক বক্তব্য রাখতে ওঠেন, জবাবি ভাষণ দিতে ওঠেন মূলত। কিন্তু ভাষণ যখন দিচ্ছিলেন, প্রধানমন্ত্রীর মধ্যে যে বয়সের যে একটা ভার আছে, বয়সের যে একটা চাপ আছে, সেটা বোঝা যাচ্ছিল। আগে প্রধানমন্ত্রীকে যতটা অ্যাগ্রেসিভ, যে গলা কণ্ঠস্বর থেকে শুরু করে আদব কায়দা মানে কথা বলার যে তেজ, সেই জিনিসটা কিন্তু আজকে অনেকটা অ্যাবসেন্ট ছিল। কারণ এমনিতেও একটা মানুষ কতটুকুই বা পারে, কারণ একটা বয়সের একটা চাপ থাকে প্রত্যেকটা মানুষের ওপরে, প্রধানমন্ত্রীর ওপরে সেটা রয়েছে, তো সেটা কিন্তু তিনি আজকে আর লুকোতে পারছেন না। আর এত বড় একটা সরকারের মানে ঘানি তাকে টানতে হচ্ছে, তাকে পার্টির ঘানি টানতে হচ্ছে, তাকে জোটের ঘানি টানতে হচ্ছে, এই সব কিছু এতগুলো ঘানি টানতে টানতে তিনি যে অনেকটা ক্লান্ত হয়েছেন, সেই ক্লান্তিও কিন্তু আজকে তার চোখে মুখে দেখা গেছে। আর এটা দেখা গেছে বলেই বিরোধীরা আরও বেশি উৎসাহিত হয়ে গেছে, তাদের উৎসাহ শক্তি আত্মবিশ্বাস সব কিছু অনেক বেশি বেড়ে গেছে। তারা বুঝতে পেরেছেন যে এইটাই সুযোগ যে বিজেপিকে দুর্বল করার, এনডিএকে দুর্বল করার, এনডিএর মধ্যে ফাটল ধরানোর। তার কারণে তারা এই অধিবেশনের এই আপনার রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ সূচক বক্তব্য রাখার এই সুযোগটাকে তারা পরিপূর্ণভাবে কাজে লাগিয়েছেন। আজকে অখিলেশ যাদবও প্রচণ্ড আক্রমণাত্মক ছিলেন, গতকালকে মহামৈত্রকে দেখেছি, আজকে আপনার রাবণকেও আমরা দেখেছি, আরও অন্যান্য যারা বিরোধী নেতারা যারা বক্তব্য রেখেছেন, তারা প্রত্যেকেই কিন্তু একটা মূল পরিকল্পনার অন্তর্গত বিজেপিকেই টার্গেট করেছে সবচেয়ে বেশি, প্রধানমন্ত্রীকে সবচেয়ে বেশি টার্গেট করেছে এবং গত 10 বছরের কার্যকলাপকে মানুষের সামনে নেগেটিভ মানে দৃষ্টিতে তুলে ধরে, নেগেটিভ দৃষ্টিতে এই অর্থে বলছি যে সেগুলি যে সঠিক ছিল না, সেগুলি যে জনবিরোধী ছিল, সেই কথাটা তারা বোঝানোর বারবার চেষ্টা করছে এবং সরকারকে খলনায়ক রূপে আপনার মানুষের কাছে প্রস্তুত করার তারা চেষ্টা করেছে। এই চেষ্টা যদি অব্যাহত থাকে তাহলে সরকার তো ধরুন কিছুদিন তো তারা চালাবে, কতদিন চালাবে এটা গ্যারান্টি দিয়ে বলা যাবে না, কিন্তু ঠিকভাবে যেভাবে দাপটের সঙ্গে গত 10 বছর চালিয়েছে সেভাবে যে আগামী দিনে সরকার চালাতে পারবে না, তার বার্তা কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনাদের এক্ষেত্রে কী মত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ।